যুদ্ধবন্ধের শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই জানিয়েছেন শাহবাজ শরীফ। হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার। দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ৩৯ দিনের যুদ্ধ এবং ৬৭ দিনের যুদ্ধবিরতির পর এই স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছে দেশ দুটি। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান সরকার এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত এই শান্তি চুক্তিতে রয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পাল্টাপাল্টি হামলা, ধ্বংসযজ্ঞ আর রক্তপাত থেকে অবশেষে শান্তির পথে কাঙ্ক্ষিত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর চূড়ান্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র, ইরান এবং যুদ্ধবন্ধে মধ্যস্থকারী দেশ পাকিস্তান। আর এই শান্তি চুক্তি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের জেনেভায়। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেটির চূড়ান্ত অনুমোদন দেবে। তেহরান ও ওয়াশিংটনের চুক্তির বিষয়টি সোমবার ভোরে প্রাথমিকভাবে নিশ্চিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে টোলমুক্ত এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হলো। ইরানের সংবাদ মাধ্যম এবং সরকারের পক্ষ থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। চুক্তিতে অন্তত 14টি শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানকে ছাড় দিতে হচ্ছে পরমাণু সহ বেশ কয়েকটি বিষয়ে। চুক্তি অনুযায়ী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং মার্কিন বাহিনী প্রত্যাহার করবে। ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে। ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $24 বিলিয়ন সম্পদ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতিও আছে যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিতে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সহ বিশ্বের অনেক দেশের নেতারা যুক্তরাষ্ট্র ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে আগামী 60 দিনের মধ্যে আরও একটি চুক্তিতে যাবে তেহরান ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিকে কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েলি ডানপন্থীরা। শেষ পর্যন্ত চুক্তিটি মধ্যপ্রাচ্যে কতটা শান্তি ফিরিয়ে আনে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদে বেনজির আহমেদের গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সংসদের অধিবেশন শুরু হলে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সালাউদ্দিন আহমদ জানান, 12 জুন সংযুক্ত আরব আমিরাত পুলিশ বাংলাদেশকে জানায় দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে সরকার। অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়।
সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকারের সাথে সমন্বয় করে কাজ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল বিকেলে দুদক কার্যালয়ে এই তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি আরও জানান, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ 6টি মামলা করে দুদক, এর মধ্যে একটি পাসপোর্ট জালিয়াতের। এর আগে পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি করে ইন্টারপোল। এর পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করে ইন্টারপোল। দুদকের ইতিহাসে রেড অ্যালার্টের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটিই প্রথম। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও বেনজির নীল বা লাল পাসপোর্ট গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।